হে হোয়াটসঅ্যাপ বাই ওয়াদার কি অবস্থা সবার। সো ফাইনালি মিউফাই থেকে আমরা অলরেডি অ্যালোকেশন টোকেনগুলো পেয়ে গিয়েছি। এখন আমাদের প্রত্যেকের মনে কোশ্চেন রয়েছে আমাদের এক্সচেঞ্জারে এই মিউফাইয়ের অ্যালোকেশন টোকেনগুলো কিভাবে আমরা উইথড্র করব। অনেকে কিন্তু এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি না। আর আমরা যখন এই মিউফাই অ্যাকাউন্টে ঢুকে এই অ্যালোকেশন টোকেনগুলো যখনই আমরা ডিপোজিট করতে যাই তখনই কিন্তু ওইখানে শুধু রয়েছে আমাদের OKX এক্সচেঞ্জার, কিন্তু আমাদের যে আরও যে অন্য যে এক্সচেঞ্জারে যে লিস্ট হয়েছিল যেমন বাইবিট, বিটগেট, get.io, সো এইগুলো কিন্তু আমরা এইখানে আর পাচ্ছি না। তাহলে আমাদের এই এক্সচেঞ্জারে কি আমাদের আর এই অ্যালোকেশন টোকেনগুলো উইথড্র করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন। কিভাবে উইথড্র করবেন এই ভিডিওটি A to Z স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এইটার জন্য ফার্স্টে আমরা টেলিগ্রাম অ্যাপটি ওপেন করব। টেলিগ্রামে ওপেন করার পর টেলিগ্রামে সার্চ করব মিউফাই কয়েন লিখে, জাস্ট এরকম একটি ইন্টারফেস আসবে। আর আপনারা নিচে প্লেতে ক্লিক করে মিউফাই মাইনিংটি এইখান থেকে ওপেন করবেন। আর অ্যালোকেশন টোকেনটি দেখার জন্য দেখতে পারবেন এখানে ইয়ারড্রপের একটি অপশন দেওয়া আছে, জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে কিন্তু স্টেক করার ব্যাপার স্যাপার রয়েছে, এগুলো আমি পরে বলছি। এখান থেকে কর্সে ক্লিক করি। আগে দেখি আমাদের যে এই অ্যালোকেশন টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো আমাদের এক্সচেঞ্জারে কিভাবে আমরা উইথড্র করব। এটার জন্য জাস্ট একটু নিচে আসব। নিচে আসার পর এইখানে কিন্তু আমরা দেখতে পারছি এখানে OKX এক্সচেঞ্জারটা শুধু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আমাদের যে বাকি যে এইখানে আদার্স যে এক্সচেঞ্জারগুলো এখানে লিস্টিং হয়েছিল এইগুলো কিন্তু আমরা কখনোই কিন্তু এইখানে দেখতে পারছি না। সো তাহলে আমাদের কি ওই এক্সচেঞ্জারে কি আমরা এই টোকেনগুলো উইথড্র করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন। কিভাবে করবেন আমি দেখিয়ে দিই। তো আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে মিউফাই লিস্টিংস, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন এইখানে মিউফাইয়ের সাথে কোলাবোরেশন করেছে আর কোন কোন এক্সচেঞ্জারের সাথে অলরেডি লিস্ট হয়েছে এইখানে কিন্তু তাদের একটি চার্ট দেওয়া রয়েছে। ফার্স্টে কিন্তু OKX এর সাথে লিস্ট হয়েছে, দ্বিতীয়ত এখানে আমাদের বাইবিট, বিটগেট, HTX, কুকয়েন, get.io, এমনকি আদার্স আরও কিন্তু অন্যান্য এক্সচেঞ্জের সাথে অলরেডি লিস্ট হয়ে গিয়েছে। আর আমি পার্সোনালভাবে এইখান থেকে কিন্তু বাইবিটের সাথে কিন্তু আমি এই কয়েনগুলো কিন্তু ডিপোজিট করে নিব বা এখান থেকে আমি কিন্তু উইথড্র করব। আপনি কোন এক্সচেঞ্জারের সাথে আপনার টোকেনগুলো উইথড্র করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমরা যদি আমাদের অ্যালোকেশন টোকেনগুলো যদি বাইবিটে আমরা নিতে চাই তাহলে অবশ্যই আমাদের এইখানে কিন্তু অপেক্ষা করতে হবে। আর কতদিন অপেক্ষা করতে হবে আমি এই জিনিসটাও আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। আর এখানে আমরা প্রত্যেকে কিন্তু জানি এই যে আমাদের যে এই মিউফাই যে আমরা যে অ্যালোকেশন টোকেনগুলো পেয়ে গিয়েছি এই টোকেনগুলো কিন্তু আমাদের কিন্তু এখনো অনেক দিন সময় রয়েছে লিস্টিং হবে। এবং আমাদের অল এক্সচেঞ্জার যে এখানে যে লিস্টিংটা হচ্ছে এইটা কিন্তু 22 নভেম্বরে কিন্তু আমাদের লিস্টিংটা শেষ হয়ে যাবে। তখন আমাদের এক্সচেঞ্জার থেকে আমরা কিন্তু এই অ্যালোকেশন টোকেনগুলো সেল করতে পারবো। এই জিনিসটা তো আমরা একটু ভালো করে বুঝি তাহলে তাদের আমি আপডেটে যাব। দেখতে পাচ্ছেন তাদের কমিউনিটি চ্যানেলে চলে আসছে যেখানে আমাদেরকে তার আপডেট দিয়েছিল যে আমরা লাইভে কিভাবে টোকেনগুলো এক্সচেঞ্জ করব, কিভাবে সেল করব। এখানে দেখতে পারবেন যে তারা এখানে খুব সুন্দর করে ছোট্ট একটি আপডেট বুঝিয়ে দিয়েছে। উই আর গোয়িং লাইভ উইথ দ্য টোকেন 1 নভেম্বর 22 13টা UTC 1 টপ এক্সচেঞ্জ। এখানে তারা আমাদেরকে যে জিনিসটি বলছে নভেম্বরে 22 তারিখে 23টা UTC, এটা আমাদের কিন্তু অলরেডি কিন্তু এই যে এক্সচেঞ্জারগুলো ছিল এই এক্সচেঞ্জারগুলোতে কিন্তু অলরেডি লিস্ট হয়ে গিয়েছে। অ্যান্ড এইখানে কিন্তু তারা আমাদেরকে বলছে ফার্স্টে কিন্তু আমাদের এখানে OKX কিন্তু লিস্ট হয়েছে, সেই জন্য আমাদের মিউফাই অ্যাকাউন্টে কিন্তু এইখানে এই যে অ্যালোকেশন টোকেনগুলো পেয়েছি এইখানে কিন্তু শুধুমাত্র আমাদের OKXটা কিন্তু অ্যাভেলেবেল করেছে। আর আপনাদের 22 তারিখের আগেই এরকম ভাবে যেখানে OKXটা দেখতে পারছেন 22 তারিখের আগে কিন্তু এখানে আপনাদের বাইবিটটাও থেকে যাবে, তারপরে বিটগেটটাও থেকে যাবে। আপনার তখন যে এক্সচেঞ্জার পছন্দ সেই এক্সচেঞ্জারে কিন্তু আপনার সেই অ্যালোকেশন টোকেনগুলো নিয়ে যেতে পারবেন। আশা করি বুঝাতে পেরেছি। সো আমাদের 22 তারিখের আগে কিন্তু এখানে অল এক্সচেঞ্জারে কিন্তু অপশনগুলো চলে আসবে, যেমনটা এখানে আমরা OKX এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। যদি OKX এ ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখন কিন্তু OKX এর আইডি এখানে দিতে বলছে, তারপর এখানে মিউফাই ডিপোজিট অ্যাড্রেসটা দিতে বলছে। আর এরকম ভাবে আমাদের 22 তারিখের আগেই কিন্তু এখানেও কিন্তু বিটগেটেরটা থাকবে, বাইবিটেরটাও থাকবে। সো তখন কিন্তু আপনাকে সেই বিটগেট ওয়ালেটের UID-টা দিতে হবে, তারপর আপনি ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দেবেন মিউফাই, তাহলে কিন্তু আপনার সেই বিটগেট এক্সচেঞ্জার অথবা বাইবিট এক্সচেঞ্জারে কিন্তু আপনার সেই অ্যালোকেশন টোকেনগুলো চলে যাবে, তখন কিন্তু সেল করতে পারবেন। আর আমরা এখানে অনেকে যে ভুল করেছি এই যে আমাদের যে OKX এক্সচেঞ্জারটা রয়েছে এইটা কিন্তু এক্সচেঞ্জার আর আমাদের কিন্তু এখানে লেখা রয়েছে ওয়ালেট। সো ওয়ালেট আলাদা আর এক্সচেঞ্জার কিন্তু আলাদা, এটা আমরা প্রত্যেকে জানি। এক্সচেঞ্জার কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু ব্যান্ড হয়ে গিয়েছে, এটা আমরা প্রত্যেকে জানি, কিন্তু OKX ওয়ালেটটা কিন্তু আমাদের বাংলাদেশে চালু রয়েছে। আমরা VPN তে কিন্তু এটা চালু করতে পেরেছি। আর এক্সচেঞ্জারটা কিন্তু আমরা KYC ভেরিফাই করতে পারি না আমাদের ভোটার ID কার্ড দিয়ে, যেহেতু আমরা বাংলাদেশি সেই জন্য কিন্তু করতে পারি না। সো আপনাদের কিন্তু এখানে OKX-টা যেন কখনো যেন আপনাদের সেই অ্যাড্রেসগুলো দেন না, তাহলে অবশ্যই আপনার কিন্তু এই অ্যালোকেশন টোকেনগুলো নষ্ট হয়ে যাবে, আপনার OKX এক্সচেঞ্জারে চলে যাবে, তখন কিন্তু
কিন্তু আপনার ওকে এক্সচেঞ্জার থেকে আপনার সেই টোকেনগুলো সেল করে আপনি কিন্তু টাকাগুলো পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন না, কারণ আমাদের বাংলাদেশে কিন্তু এরকম সিস্টেমটা আমাদের নেই, সুযোগ সুবিধাটা নেই। আশা করি বুঝাতে পেরেছি। সো আপনারা অপেক্ষা করুন, 22 তারিখের আগে কিন্তু এই সিস্টেমগুলো চলে আসবে। সো এখন আমাদের হাতে কিন্তু আর কিছুদিন সময় রয়েছে। তারপর এখন যদি এখানে আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের সামনে কিন্তু অনেকের এই অপশনটা আসছে। আর যাদের আপনাদের অ্যালোকেশন টোকেনগুলো 1000 উপরে রয়েছে বা 1000 রয়েছে তাদের কিন্তু এইখানে দেখাচ্ছে স্টেকের একটি ব্যাপার স্যাপার। সো আপনারা যদি এইখানে ক্লিক করেন তাহলে আপনার যে এই যে অ্যালোকেশন টোকেনগুলো পেয়েছেন এই টোকেনগুলো কিন্তু এখানে স্টেক করতে বলছে। আর এই টোকেনটা যদি স্টেক করেন তাহলে আপনার লাভের থেকে ক্ষতির সংখ্যাটা কিন্তু বেশি হবে, কারণ স্টেকটা যদি আমরা করি তাহলে আমাদের অ্যালোকেশন টোকেনগুলো কিন্তু 30 জনের জন্য কিন্তু লক হয়ে যাবে। আর আপনার অ্যালোকেশন টোকেনগুলো কিন্তু ব্যালেন্স থেকে কেটে যাবে। আপনি 30 দিন ছাড়া কিন্তু আপনি আর এই ব্যালেন্সে কিন্তু আপনার সেই অ্যালোকেশন টোকেনগুলো আসবে না। আর আমরা এখানে স্টেক করে মাত্র 1410টা কিন্তু অ্যালোকেশন টোকেন পাবো, যেটা আমাদের কিন্তু এক মাসের একটি ব্যাপার স্যাপার রয়েছে। আর আমাদের যদি এখানে 22 নভেম্বর যে লিস্টিংটা হবে তার পরবর্তীতে আমরা হয়তো 23 তারিখে হয়তো সেল করতে পারবো। আর আমরা যারা স্টেক করব তারা কিন্তু এই সুযোগ সুবিধাটা পাবো না, কারণ আমাদের টোকেনগুলো কিন্তু স্টেক করা রয়েছে। আমরা এক মাস পরে গিয়ে কিন্তু আমাদের সেই মিউফাইড টোকেনগুলো কিন্তু সেল করতে পারবো এক্সচেঞ্জ থেকে, যখন আমাদের স্টেক করা টোকেন আমাদের মেন ব্যালেন্সে চলে আসবে। তাই বলছি আপনি কেউ ভুলের জন্য স্টেক করেন না, কারণ স্টেক করে আমাদের কোনো লাভ নেই, কারণ আমাদের লসই কিন্তু বেশি হবে। কারণ এক্সচেঞ্জারে যখন আমাদের এই টোকেনগুলো সেল করার অপশন চলে আসবে তখন কিন্তু মার্কেটটা আমাদের হাই থাকবে, তার পরবর্তীতে এই মার্কেটগুলো কিন্তু অনেক ডাউন হয়ে যাবে। আর এক মাস পরে যদি আপনি টোকেনটা সেল করতে চান তাহলে আপনার টোকেনটা কিন্তু একদম ডাউন হয়ে যাবে আর আপনার প্রাইসটাও কিন্তু অনেক কম থাকবে টোকেনের। আশা করি বুঝাতে পেরেছি। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।